আমরা সংস্কার চাই এবং আমরা বিচারও চাই। এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইরা দে। এই গ্যাস দে, বিদ্যুৎ দে, এই তেল দে, পানি দে। গ্যাস দে, বিদ্যুৎ দে, এই গণভোটের গণরায় এই বাস্তবায়ন করতে হবে। গণভোটের গণরায়, গণভোটের গণরায়। যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকের মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন। জুলাই যোদ্ধা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, আলেম ওলামারা এসেছেন। আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে। আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। সেই বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার যতটুকু হয়েছিল ততটুকুই রয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের পরে কোনো কার্যক্রম করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখানে শহীদ পরিবাররা আছে কিসের জন্য? বিচারের জন্য। আমরা সংস্কার চাই এবং আমরা বিচারও চাই। সংস্কার এবং বিচার ছাড়া, আমরা সংস্কার এবং বিচার ছাড়া আমরা এই সরকারের কোনো ম্যান্ডেট নাই আমরা মনে করি। 5ই আগস্ট আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে। খুনি শেখ হাসিনার সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই এদেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে। এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যেই জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাক তারেক রহমান নন। বলে আমরা বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে। বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কিভাবে কমাবেন আমরা জানি না, কোনো অজুহাত দেওয়া চলবে না। আপনাদেরকে হয় ক্ষমা চাইতে হবে, নয় সেগুলোর দাম কমাতে হবে।